এবার মিয়ানমার ও ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ভূমিকম্প। মিয়ানমারে 5.3 মাত্রা এবং ইন্দোনেশিয়ায় মাত্রা ছিল 5.2। ভূমিকম্পের প্রভাব অনুভূত হয় থাইল্যান্ডেও। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মিয়ানমারে ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল আন্দামান সাগরে। বাংলাদেশে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ার পর এই অঞ্চল জুড়ে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানার ঝুঁকি বেড়েছে বলে মনে করা হচ্ছে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে 2 দিনে টানা 4টি ভূমিকম্পের পর এবার কেঁপে উঠল প্রতিবেশী দেশ মিয়ানমার। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। আন্দামান সাগরে উৎপত্তি হওয়া 5.3 মাত্রার ভূকম্পনটি আঘাত হানে বাংলাদেশ সময় সকাল 10:39 থাইল্যান্ড থেকেও এটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল মায়ানমারের দাওয়ের শহর থেকে 266 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগরে। তাৎক্ষণিকভাবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশে 5.2 মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীর থেকে এটি আঘাত হানে। তবে গত কয়েকদিনের মধ্যে এ অঞ্চলে 2টি বড় ধরনের ভূমিকম্প ভূতাত্ত্বিক সক্রিয়তা বৃদ্ধি নিয়ে মানুষের মনে উদ্বেগ তৈরি করেছে। আন্দামান ও বঙ্গোপসাগরের অঞ্চলটি 2টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যার পূর্বে বার্মা প্লেট এবং পশ্চিমে ভারতীয় প্লেট। এই 2টি প্লেটের সংযোগস্থলটি একটি সাবকন্ডাকশন জোন, যেখানে ভারতীয় প্লেটটি বার্মা প্লেটের নিচে চলে যাচ্ছে এবং এই সংঘর্ষের কারণেই এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয়। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।